তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হতে চলেছে আগামী 7ই নভেম্বর। তো আজকের এই ভিডিওটিতে আমি যেমনটা আগে বলেছিলাম যে আমি প্রত্যেকের জন্য একটি আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো যাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এই রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা হয়েছে। তো একাধিক প্রশ্নের উত্তর দিতে এবং তার সলিউশন এবং সমস্যার সমাধান দিতে আমি চলে এসেছি আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ, আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত এডুকেশনাল আপডেট আপনাদের টাইম টু টাইম মিলতে থাকে। তো চলুন ফার্স্ট যে কোশ্চেনটি পিক করব সেটি হচ্ছে যে ফটো অর সিগনেচার এটি আপলোড করতে অনেকের প্রবলেম হয়েছে। তো ফটো এবং সিগনেচার আপলোড করতে গিয়ে যাদের সমস্যা হয়েছে তাদের বলবো আপনারা এক্সটেনশনটা ঠিকঠাক রাখুন। যেমন ফটোর ক্ষেত্রে photo.jpg এই ফরম্যাট দিন, সিগনেচারের ক্ষেত্রে sig.png এই ফরম্যাটে আপনারা আপলোড করুন, তাহলে আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে রোল নাম্বার ছাড়াও রেজিস্ট্রেশন সম্ভব কিনা। হ্যাঁ, রোল নাম্বার ছাড়াও রেজিস্ট্রেশন সম্ভব। তার জন্য আপনাদের রোল নাম্বারের জায়গাটিতে NA না লিখে দিতে হবে, দিলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। যদি মনে করেন পরে রোল নাম্বার পেয়েছেন আগে রোল নাম্বার পাননি, সেটা আপনারা এডিট করেও দিতে পারেন। তার জন্য আপনাদের প্রথমে লগ ইন করতে হবে, কলেজ ডিটেল দিয়ে লগ ইন করার পর আপনাদের চলে যেতে হবে স্টুডেন্ট ডিটেলে, অথবা ফার্স্ট পেজ যেটা ছিল এডিট আদার ইনফরমেশানে, এডিট আদার ইনফরমেশানে গেলে আপনারা ওই রোল নাম্বারটিকে ঠিকঠাকভাবে পুট করে আবার পরবর্তী পদক্ষেপে যেতে পারবেন। নেক্সট কোশ্চেন ছিল রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড ভুলে গেলে তাকে উদ্ধার করা যাবে। অবভিয়াসলি রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান সেটি কিন্তু উদ্ধার করা সম্ভব। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনারা সেই পাসওয়ার্ডটি আবার উদ্ধার করতে পারবেন। নেক্সট যে কোশ্চেনটি হচ্ছে সেটি হচ্ছে প্রথম পেজে যদি ভুল হয়, যেমন কি আপনার বাবার নাম, আপনার নিজের নাম বা আপনার রোল নাম্বার যদি আপনি ভুল দিয়ে থাকেন বা রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল দিয়ে থাকেন সেটা কিন্তু এডিট করতে পারবেন। তার জন্য আপনাদের অ্যাট ফার্স্ট লগ ইন করতে হবে, লগ ইন করার পর আপনাদের কিন্তু চলে যেতে হবে এডিট আদার ইনফরমেশানে। ফার্স্ট পেজ এডিট করতে গেলে এডিট আদার ইনফরমেশানে আপনাদের যেতে হবে। স্ক্রিনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট আদার ইনফরমেশানে কিভাবে যেতে হবে এবং সেখান থেকে কিভাবে এডিট করতে হবে। নেক্সট যে কোশ্চেনটি আমি পিক করেছি ইনস্টাগ্রাম থেকে সেটি হচ্ছে রেজিস্ট্রেশনের সময় কি সাবজেক্ট চেঞ্জ করা যাবে। অবভিয়াসলি রেজিস্ট্রেশনের সময় কিন্তু সাবজেক্ট চেঞ্জ করা যাবে, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব রেজিস্ট্রেশনের সময় এখান থেকে সরাসরি আপনারা সাবজেক্ট চেঞ্জ করবেন না। আপনারা প্রথমে আপনাদের কলেজের সাথে কথা বলুন, কলেজ যদি আপনাদের পারমিট করে কলেজে আপনাদের একটা অ্যাপ্লিকেশন করতে হতে পারে বা ইমেল করতে হতে, কলেজ যদি সেটা পারমিট করে, কলেজ যদি সাবজেক্ট চেঞ্জ করে, তারপরে আপনারা এই রেজিস্ট্রেশনে সেই নতুন সাবজেক্ট কী নিয়েছেন সেটা পুট করুন। নেক্সট যে কমেন্টটি আমি ইউটিউবের কমেন্ট বক্স থেকে পিক করেছি সেটি হচ্ছে রোল নাম্বার ছাড়াও রেজিস্ট্রেশন করার পর যদি কলেজ থেকে রোল নাম্বার পাওয়া যায় তাহলে কি করতে হবে। একই প্রসেস, আপনারা সরাসরি চলে যাবেন এডিট আদার ইনফোতে, সেখান থেকে আপনারা রোল নাম্বারটি আবার দিতে পারবেন। নেক্সট হচ্ছে ডকুমেন্ট আপলোড। তো ডকুমেন্ট আপলোড কি করতে হবে, অর্থাৎ অনেকে যেটা করেছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করেছে। এই অরিজিনাল ডকুমেন্টটাকে প্রিন্ট করিয়ে বা জেরক্স করে সেখানে সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্ট আপলোড করেছে। তো এখানে আমি বলবো যে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে না। ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল স্ক্যান্ড কপি। ওখানে বলা রয়েছে একটা জায়গাতে যে ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড দরকার, কিন্তু সেটা কখন, ফিজিক্যাল ভেরিফিকেশান যখন আপনারা কলেজে গিয়ে করবেন তখন আপনাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট সেখানে দিতে হবে। এখানে যেটা আপনাদের দিতে হবে সেটা হচ্ছে অরিজিনাল কপি স্ক্যান্ড ডকুমেন্ট। সুতরাং যারা করেছেন চিন্তা করবেন না, পরে আবার মডিফাই করার সুযোগ পাবেন, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে রেজিস্ট্রেশন ক্যান্সেল কিভাবে করতে হয়। আগে আপনারা যে কলেজে পড়তেন বা নতুন করে যে কলেজে ভর্তি হয়েছেন কি করতে হবে, রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে গেলে যে কলেজে পড়তেন সেখানে আপনাদের যেতে হবে, গিয়ে সেখান থেকে একটা ডিক্লারেশন নিতে হবে, নেওয়ার পর আপনাদের ইউনিভার্সিটিতে যেতে হবে। ইউনিভার্সিটি আপনাদের রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করার পারমিশন করে এবং একটি লেটার ইউনিভার্সিটির পক্ষ থেকে পাওয়া যায়, পারমিশন লেটার। সেটা হলে আপনারা আবার নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন কলেজে সেই লেটারটি দেখালে আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের প্রসেস। এবার নেক্সট কোশ্চেনটি ইনস্টাগ্রাম থেকে পিক করা সেটি হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় স্টুডেন্ট ডিটেল ভুল হলে কি করবে। একই প্রশ্নের একই উত্তর, লগ ইন করে এডিট স্টুডেন্ট ডিটেলে যেতে হবে। স্টুডেন্ট ডিটেল যেখানটা রয়েছে সেখানে আপনারা দেখবেন যে বিভিন্ন সেকশন রয়েছে, অনেকগুলি সেকশন রয়েছে স্টুডেন্ট ডিটেলের মধ্যে। স্টুডেন্ট ডিটেলে যদি ভুল করেন তাহলে প্রথমে আপনাদের লগ ইন করে ডান পাশে দেখবেন স্টুডেন্ট ডিটেল বলে একটি অপশান পাচ্ছেন, এডিট স্টুডেন্ট ডিটেল, সেখানে গিয়ে আপনাদের এটা করতে হবে।
নেক্সট যে কোশ্চেনটি ইউটিউব কমেন্ট বক্স থেকে পিক করা, যদি কেউ ভুল ডকুমেন্ট আপলোড করে তাহলে কি হবে। সুতরাং এখানে বলার একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, এটা একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভুল ডকুমেন্ট যদি কেউ আপলোড করে, আমরা দেখেছি স্টুডেন্ট ডিটেল এডিট করা যাচ্ছে, আদার ইনফরমেশান এডিট করা যাচ্ছে, অ্যাকাডেমিক ডিটেল এডিট করা যাচ্ছে, কিন্তু আমাদের যে ডকুমেন্ট আপলোডের ব্যাপারটি রয়েছে, যে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এই ধরনের কিছু, এখানে কিন্তু আপনারা কোনো রকম এডিট করার জায়গা পাচ্ছেন না। এর জন্য কি করতে হবে, ইন ফিউচার মডিফাই করার অপশান পাবেন, মডিফাই করে এটাকে ঠিক করতে হবে। সুতরাং তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে নাম ভুল হলে কি করতে হবে, অর্থাৎ নাম যেখানে ইনপুট করা আছে সেখানে যদি ভুল হয় তাহলে আপনারা কি করবেন। সেম প্রসেস, আপনাদেরকে এডিট আদার ইনফরমেশনে গিয়ে নামটি ঠিক করে নিতে হবে। এবার রয়েছে পাশের ক্ষেত্রে ডিএসসি 1 আর ডিএসসি 2 কি। তো পাশের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের অনার্সের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কোর সাবজেক্ট অর্থাৎ অনার্স সাবজেক্ট থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা পাশের ক্ষেত্রে অর্থাৎ শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ডিএসসি 1 আর ডিএসসি 2 এই দুটো সাবজেক্ট হচ্ছে আপনাদের মেন সাবজেক্ট। আর জিই 1 অর্থাৎ জেনারেল ইলেকটিভ 1 এটা আপনাদের মেন সাবজেক্টই বটে, কিন্তু এটা আপনাদের প্রথম 4টে সেমিস্টারে পরীক্ষা দিতে হয় না। আপনাদের ডিএসসি 1 আর ডিএসসি 2টা প্রথম 4টে সেমিস্টারে পরীক্ষা দিতে হয়। সুতরাং এই দুটো সাবজেক্ট হচ্ছে আপনাদের প্রথমত মেন সাবজেক্ট। এই সাবজেক্টের উপরে বেস করে আপনারা এসএসসিতেও বসতে পারবেন। তো এই ডিএসসি 1, ডিএসসি 2, জেনারেল ইলেকটিভ 1 এই নিয়ে টোটাল কনসেপ্টের উপরে একটা ডেডিকেটেড ভিডিও আসবে। যদি ভিডিওটি তাড়াতাড়ি দরকার আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেক্সট আসছে ডিএসসি 1, ডিএসসি 2-র সাথে ইংরেজি কেন শো করছে, এটা কিছু কিছু ক্যান্ডিডেটের প্রশ্ন ছিল। ইংরেজি শো করবে কেননা ফার্স্ট সেমিস্টারে আপনাদের ইংরেজি কম্পালসারি পরীক্ষা দিতে হয়, সেই জন্য আপনাদের ইংরেজিটা শো করছে। সুতরাং এর জন্য চিন্তার কোনো কারণ নেই। আরেকটি যে কোশ্চেন আসে সেটি হচ্ছে 72 ঘন্টা ভেরিফিকেশনের টাইম দিচ্ছে কিন্তু ভেরিফিকেশন হয়নি, তো এক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে বলে রাখি 72 ঘন্টা ভেরিফিকেশন জাস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া রয়েছে, কিন্তু 72 ঘন্টার মধ্যে এই ভেরিফিকেশন কমপ্লিট হবে না। কেন? তার কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কলেজ আপনার এই রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন করছে ততক্ষণ পর্যন্ত এই ভেরিফিকেশন কমপ্লিট হবে না। সুতরাং ওইখানে যতক্ষণ না পর্যন্ত ভেরিফিকেশন হচ্ছে 72 ঘন্টা লেখা থাকবে, এর জন্য চিন্তার কোনো কারণ নেই। নেক্সট যে কোশ্চেনটি পিক করেছি সেটি হচ্ছে এইসিসি কি। এইসিসি 2 আপনারা দেখেছেন আপনাদের একটি সাবজেক্ট চুজ করতে হচ্ছে, বাংলা অথবা ইংলিশ রয়েছে। এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট যেটা আপনাদেরকে সেকেন্ড সেমিস্টারে দিতে হয়। এইসিসি 2-র অর্থ হচ্ছে সেই কম্পালসারি সাবজেক্টটি, যেটা সায়েন্সের ক্ষেত্রে হতে পারে যারা অনার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ইংলিশ হতে পারে, যারা পাশের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হতে পারে বাংলা। সুতরাং এটা কলেজের উপর ডিপেন্ড করছে কোন কলেজ এই এইসিসি 2-তে আপনাদের কি কি সাবজেক্ট প্রোভাইড করছে। তো এই গেল পুরো বিষয়টি। এরপর যদি আরও কিছু কোশ্চেন থাকে আবার একটি কিউএনএ ভিডিও আমি বানাবো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং বলতে চাইবো রেজিস্ট্রেশন নিয়ে অহেতুক চিন্তার কোনো কারণ নেই। কলেজ খুললে কলেজ আপনাদের সমস্ত প্রবলেম সলভ করে দেবে। তো চলুন এই ভিডিওটি জাস্ট এই পর্যন্ত, এরপর যেমন যেমন আপডেট পাবো আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকুন, অল দ্য বেস্ট।